যাদবপুর কাণ্ডে তপ্ত বাংলা। সোমবারের পর মঙ্গলবারও পথে বামেরা। শিক্ষামন্ত্রীর বর্বরোচিত আচরণের প্রতিবাদে এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে নাগেরবাজার মোড় থেকে লেকটাউন খড়ি মোড় পর্যন্ত মিছিলে পা মেলান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নিশানায় রাজ্য সরকার। তার কথায় মিছিল নয়, শিক্ষার উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ। প্রতিবাদ বিক্ষোভ শুধু মিছিল নয়, গতকাল পুলিশ যা করেছে এখানে এই নাগেরবাজার লেকটাউনে, তার সঙ্গে দাঁড়িয়ে যা করেছে মেদিনীপুরে, যা করেছে বারুইপুরে, যা করেছে সর্বত্র, একেবারে কুচবিহার থেকে, কেন করছে? তৃণমূলে গুন্ডা বদমাশ এবং পুলিশ একত্রে কেন? শিক্ষার ওপর আক্রমণ, ছাত্রদের ওপর আক্রমণ, কি করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার? পাশাপাশি বাম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুরের সন্তোষপুর মিনি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর স্টেশন পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান একাধিক বাম নেতা ও কর্মী সমর্থক। নজিরবিহীন ঘটনা দাবি করে তৃণমূলকে মাথা নিচু করে ক্ষমা চাওয়া উচিত, কড়া প্রতিক্রিয়া বাম নেতা সৃজন ভট্টাচার্যের। এই যে যাদবপুরের শিক্ষামন্ত্রী, তার গাড়ির তলায় ছাত্র চলে গেছে, নজিরবিহীন ঘটনা। গোটা তৃণমূল মাথা নিচু করে ক্ষমা চাওয়া উচিত, তার বদলে তারা তিড়িং বিড়িং করে যাচ্ছে। প্রতিবাদে যখন ছাত্র ধর্মঘট ডেকেছে এসএফআই, গোটা রাজ্য জুড়ে তৃণমূল নিজে সবটা পারেনি, পুলিশকে লেলিয়ে দিয়ে প্রতিবাদী ছাত্রদের মারধর করার চেষ্টা করেছে। এইটার বিরোধিতা করে আজকে মিছিল এখানে। কিন্তু কথা হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে বাইরের গুন্ডারা ঢুকেছে, বহিরাগতরা ঢুকেছে, যাদের সাথে ওয়েবকুপার বা ওয়েবকুপার জেনারেল অ্যানুয়াল মিটিংয়ের সম্পর্ক নেই। সেই জায়গাগুলো খোঁজ নেওয়া দরকার। শনিবারের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিও প্রকাশ্যে আনেন তৃণমূল আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। শিক্ষামন্ত্রীর দিকে অশোভন ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। নিশানায় বামেরা। আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে। রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। আমি আরও আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই, আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেবো। সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে। এখন প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনভিপ্রেত ঘটনার জন্য দায়ী কে? পড়ুয়াদের দাবি দাওয়াকে কেন আগে থেকে গুরুত্ব সহকারে দেখা হলো না? তাহলে হয়তো এই ঘটনা ঘটতই না। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।